পরিবেশ আর জলবায়ু পরিবর্তনের কারণে মানে এখন বাংলাদেশে ৬ টি দেশের বদলে মাত্র ২টি দেশ। একটা হলো বর্ষাকাল আর একটা হলো শীতকাল। আর পরিবেশ আর জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বড় দায়ী হলো কি জানেন কারা? এই মানুষ। পশু, জানোয়ার বা জীবজন্তু না। এই যে মানুষ জাতিগুলো আছে না? এদের কারণে মানে পরিবেশ আর জলবায়ু পরিবর্তন সবচেয়ে বেশি হয়েছে আরকি। তো ভাবলাম ভিডিও করব না, না করলে হয় না। এখন জমে আসছি। তো ভাবলাম আমি আপনার জিনিস দেখাচ্ছি। এরকম কড়া রোদ, হ্যাঁ? তো আমরা জানি যে শীতকালে রোদটা মানে গায়ে লাগলে খুব ভালো। আবার রোদটা আমাদের জন্য অনেক উপকারিতা। তো এখনকার সময় যে রোদটা উঠছে না, এটা মনে হচ্ছে বর্ষাকালের রোদ। মানে এই জানুয়ারি মাসের এই মানে রোদটা মনে হচ্ছে যে এই বর্ষাকালের রোদ। তো জমে আসছি, এ দেখেন এটা হচ্ছে পান গাছ। তো আমার পিছনে দেখেন আরেকটা পান গাছ আছে। এটা কিন্তু মারা গেছে, এটা কিন্তু শেষ। আর এদিকে বাতাসও হচ্ছে। তো এই সময়ে মানে বৃষ্টি হয় আর কি। আমরা যারা পাহাড়ে কাজ করি আমরা জানি। আমরা এই সময়কালে মানে ডিসেম্বর পার হলেও বা ডিসেম্বর আগেও বা ডিসেম্বর পরেও জানুয়ারি মাসের মাঝামাঝিতে একটা বৃষ্টি আমরা পেয়ে থাকি। তো এটা সৃষ্টিকর্তা বা বৃষ্টি হলে তো হলোই, না হলে তো নাই। তো এই সিজনে এসে বা এই সময় এখন বৃষ্টি নাই, যার কারণে আমাদের অনেক পান মারা গেছে। আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। তো এই দেখুন, এই পানটা একবার দেখুন, এই পানটা একবার ডিমাই গেছে। দেখেন পানটা মরে 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 যাওয়ার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। দেখেন পান আর নাই। এটা আমি কিছুদিন আগে তুলেছিলাম, অনেক পান ছিল, এখন সব পান ঝরে পড়ে গেছে। এই দেখুন এটা পানের সমস্যা, এটা পানও পড়ে গেছে, এই পানটা তো আর নাই। আর এগুলো দেখুন, এগুলো এখন ভাই তুলে কি করব সেটা বুঝতে পারছি না। এখন এগুলো তুলে কোথায় নিয়ে যাবো সেটা বুঝতে পারছি না, সব প্লাস্টিক হয়ে গেছে। তো যার কারণে ভাই এই সিজনে মানে আমাদের একটা বৃষ্টি হয়ে থাকে, মানে সৃষ্টিকর্তার যে বৃষ্টি সেটা এখন দেখা যায় যে বৃষ্টিও নাই, পানও সব মরে গেছে। আমি জমিয়ে আসার পরে ভাবলাম যে কি করব, পান তুলে সব পান তো জোরে পড়ে সব শেষ হয়ে গেছে। দেখেন পানটাও একবারে শেষ, এই যে সব পান শেষ। কলকিনা পাওয়াটা অনেক মুশকিল, যে আসলে আমরা কি তুলব। এ দেখেন এসব নেচার, মানে গাছপালা প্রকৃতির নেচার, যেটা আমরা যারা খাসির পাহাড় থাকি এগুলো এখনও জীবিত আছে। মানে যদি অনেকে হয়তো বলতে পারেন যে ভাই পানি দেন না কেন, ভাই পানি তো দিবেন, কিন্তু আপনি যদি একবার দেন পানি সেটা হবে না, আপনাকে প্রতিদিন পানি দিতে হবে। এত বড় জুমকে আপনাকে প্রতিদিন যদি পাইপ দিয়ে পানি দেয় তাও দেওয়া সম্ভব, কোনো সমস্যা নেই, দেওয়া একবারে সম্ভব। হ্যাঁ, দেখুন পানি দেওয়া একবারে সম্ভব, কিন্তু প্রশ্ন হলো 1 লিটার অক্টেনের দাম 120 টাকা না 110 টাকা করে। আর সে 1 লিটার তেল দিয়ে আপনি মাত্র 20 মিনিট চালাতে পারবেন। এখনকার সময় 20 মিনিট থেকে 25 মিনিট। তাহলে এত বড় জুমকে আপনি যদি পানি দেন ভাই, তাহলে কমপক্ষে আপনাকে একদিনের জন্য, আমি হিসাব করে গেছি, একদিনের জন্য 5 থেকে 6 লিটার তেল খায় দিন। মানে এই 5 থেকে 6 লিটার তেল, আমি বললাম 5 লিটার তেল, 5 লিটার তেল ধরলাম ভালো। কারণ 5 লিটার অক্টেনের দাম হচ্ছে 600 থেকে 650 টাকা, ধরলাম 600 টাকা করে পালা। হ্যাঁ, 600 টাকা যদি খায় দিন, তাহলে আপনি এক মাসে চিন্তা করেন কত খায়। হ্যাঁ, আর এখনকার সময় সবগুলো আবার মানে এত কষ্ট ভাই, বুঝছেন, মানে বলার মতো না আর কি। কাউকে বলতেও পারি না, সইতেও পারি না, সহ্য করতে হয় আমাদেরকে। আবার দেখতে না আমার মনটা অনেক কষ্ট হয়ে যায়। পানি ছাড়া ভাই কিছু চাষ হয় না, পানি ছাড়া কোনো কিছু হয় না, এটাই আমার তো কষ্ট। জমে আসলে মানে পানির উপর নাম যে জীবন, সেটা আমরা হারার টের পাই। এখন এগুলো এখন সব মানে এরকম হয়ে গেছে, প্লাস্টিক মতো হয়ে গেছে, এটে গেছে আর কি। এখন কি করবো, খালি ভিডিও করছি আর কি, মানে কথা বলার মতো ওরকম শক্তি নাই, বুঝছেন, পানির অভাব। যদি কারেন্ট থাকতো তাহলে একটা কি হতো আর কি, অনেক ভালো হতো। কারেন্ট থাকলেও একটা সুবিধা হতো, কারণ অন্তত কারেন্টের বিলটা মাসে মাসে 1500-1600 দিলেও সমস্যা নাই। তো পানি নাই, কী দিব সেটাই বুঝতেছি না আর কি। জমে আসছে তো এরকম, এই যে পানগুলো সব জমাই গেছে ভাই, সব। হাই রে পানি, আর কি দেখাবো আপনাকে বলেন, দেখার মতো তো কিছুই নাই। আমাদের ভালো লাগবে তাও নাই। হ্যাঁ, জিনিস দেখাচ্ছি আপনাকে।
এই দেখেন এই সাইডটা দেখুন, এগুলো হচ্ছে আমাদের জুম, এগুলো হচ্ছে তেরাবেদ, এগুলো দিয়ে আমরা পান বান্ধি। আর এই দেখুন মানে সমস্যাটা একটাই, পান এদিকে রাঙ্গা হচ্ছে, যে পানের রাঙ্গাগুলা, এগুলো কোনো কাজে দিবে আসে না, এগুলো সব ফেলে দিতে হবে ভাই, এগুলো সব ফেলে দিতে হবে। এই যে সব রাঙ্গা হয়ে গেছে এদিকে, মানে সব শেষ। কী করবো বুঝতে পারছি না আর কি, এখন দেখা যাক কী হয় আর কি। এই দেখুন এই দেখুন পান সব রাঙ্গা হয়ে সব পড়ে গেছে, বুঝছেন কত পান যে পড়ছে এখানে ভাই হিসাব ছাড়া, বৃষ্টির কারণে। হ্যাঁ রে, এই দেখেন সব জায়গায় একই অবস্থা, সব জায়গায় রাঙ্গা হয়ে শেষ। আর কিছু জায়গায় তো ভাই পানি নাই, এই যে সব, এই যে দেখেন এখানে ভাই ছড়ার পানি আছে, যেমন এখানে ছড়াটা অনেক কাছে, কিন্তু তেলের দামের কারণে ভাই শেষ দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। এরকম ছড়া পানিটা দেখছেন, এই যে ছড়া পানিটা, এটার পানি না থাকলেও এখানে এটা মানে ছোটো মোটো একটা বান দিলেও অনেক পানি হয়, কিন্তু পানির তেলের কারণে ভাই সব পানি শেষ। রাঙ্গা হয়েছে নাকি, পানি একবারে শেষ। আর পান যে রাখবো, কী করবো আর কী করবো না সেটা বুঝে উঠটা অনেক কঠিন হয়ে গেছে ভাই। তো দেখা যাক কি হয়। বা অনেকে নানান কথা বলেন যে ভাই আমরা তো দেখলেনই ভাই, এই হচ্ছে আমাদের জুমের অবস্থা। আর যাদের জেনারেটর আছে তারা তো পানি দিচ্ছেই, তাদের টাকা পয়সা বেশি। আর আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, কারণ এত পানি মানে তেল ব্যবহার করা তো সম্ভব না ভাই, তো সহজ না। এখন দেখি কি হয়, কি করা যায়, বলার উপরে ছেড়ে দিলাম আর কি। কারণ বৃষ্টি উনি ছাড়া তো আর কেউ দিতে পারবে না, কারণ শুধু আমরা শুধু দোয়া করতে পারি, আশা করতে পারি যে একটা না একটা বৃষ্টি হবেই, হলে আমার জন্য সবচেয়ে ভালো। তো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো ভিডিওটাকে পেজে রেখে ফলো করবেন। আসলে ভাই মন ভেঙে যায় বুঝছেন, মানে এত কষ্ট, আসলে মানুষের জন্যই আসলে এত ক্ষতি আমাদের প্রকৃতিটা। আমরা আসলে কবে যে মানুষ হব, মানুষের মতো মানুষ হবো, সেটা আসলে আমরা কেউ বলতে পারি না। আমরা খাসিয়ার চেষ্টা করি পাহাড়ের জন্য, গাছপালা রক্ষা করার জন্য, কিন্তু কিছু সময় দেখা যায় যে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়, অনেক সহ করতে হয়। আমরা পাহাড়ি আদিবাসী, তো তোমরা এই দেশ থেকে ওই দেশে আসলে আসছো, পাহাড় এটা না সেটা না। তবে খাসিয়া এখানে বসবাস করে ভাই, সেখানে গাছপালা ছাড়া গাছপালা ছাড়া আপনি কিছুই পাবেন না। হুম, দেখি কি হয়, মানে একমাত্র বৃষ্টির জন্য তো সাথে কিছু করা যায় না। এই দেখুন, আসলে আমি ভিডিও রেকর্ড দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে আমাদের এখানে পানির অবস্থানটা কতটুকু, একবার দেখলে হয়তো বুঝতে পারবেন। এবার এখানে এখানে সব শুকাই গেছে, দেখেন সব মাটি ছুটি সব শুকাই গেছে, মনে হচ্ছে যেন এখানে আগুন দিয়ে সেক দিয়েছে এই মাটিগুলোকে। আর যেহেতু আমাদের এখানে গাছপালা একটু বেশি থাকে, নিচু অঞ্চলটা, এই যে দেখেন এগুলো ঠান্ডা আছে, কিন্তু ওই যে পানির যে রাঙ্গাটা, এটার জন্য অনেক বেশি সমস্যা হচ্ছে আর কি আমাদেরকে। দেখুন এদিকে সব বেশি ঠান্ডা বেশি, তো পান ঠিকই রাঙ্গা হচ্ছে আর কি, রাঙ্গা শেষ নাই এদিকে। কোথায় যে কি করবেন আর কি করবো আর কি লাগাবো, মানে মন আর চায় না ভাই পান চাষ করতে আর কিছু কাজ করতে। যারা কৃষক, যারা পানি কাজ করে, তাদের তো মন আর চাইবে না কাজ করার জন্য। তো আপনারা চেষ্টা করবেন যখনই আপনারা পাহাড়ে গাছপালা আপনার ঘরের আশেপাশে বা যেখানে গাছ লাগান না কেন, দেশীয় গাছগুলো লাগাবেন। দেশীয় গাছগুলো লাগালে আপনাদের সবচেয়ে ভালো হয়, কারণ দেশীয় গাছগুলাই একমাত্র আপনাকে রক্ষা করবে। প্রকৃতি জলের জন্য রক্ষা করার জন্য একমাত্র উপকারী হচ্ছে দেশীয় গাছগুলা। দেশীয় গাছ ছাড়া ভাই কিছু লাগাতে পারবেন না, এটা হচ্ছে মেন। কিন্তু আমাদের দেশে সমস্যা হলো একটাই, যে আমরা গাছ লাগানোর কথা বললে আকাশি, বেলজিয়াম, মেহগনি এগুলো লাগাই দিই, যার কারণে অনেক সমস্যার সৃষ্টি হয়। দেখেন পানগুলো দেখুন একবার, না তোলার কারণে এই অবস্থা হয়েছে ভাই। এখন দেখি কি হয়। আর হচ্ছে পাহাড়ি ছড়াটা, ছড়া এখনো জীবিত আছে, ছড়া এখনো মৃত না, ছোট হলেও সে জীবিত আছে। এখন শুধু পানি প্রয়োজন, ওর জন্য বৃষ্টির প্রয়োজন। বৃষ্টি শুধু সব প্রাণীর জন্য প্রয়োজন আছে পানি। এরকম কত বড় গাছ, দেখুন এই গাছের বয়সই হয়েছে এখন 100 বছর উপরে,
আর মানুষ বাঁচে 60 থেকে 70 বছর। আর তাও আবার আমরা বলি মানুষ পৃথিবীর মধ্যে মানুষই শ্রেষ্ঠ জীব। দেখছেন এই রাঙ্গা হয়ে সব শেষ, সব রাঙ্গা হয়ে শেষ একবারে। দেখি কি করা যায় সামনে দিয়ে।